মনোযোগ দে বাবা। নবীজির কাছে চলে গেল, নবীজির কাছে গিয়া বলে আংটি রেডি হয়ে গেছে। আমার নবী আংটি হাতে নিল, দেখে আমার নামের পরে আবু বকরের নাম। আমার নবী জানতেছে কি ঘটনা ঘটে গেছে। আমার নবী জানে কি জানে না? আমার নবী জানে রাস্তাতে এমন কাণ্ড হয়েছে, কিন্তু আমার নবী যে আবু বকরকে আংটি বানাইতে দিয়েছে, আমার নবী দেখতে চাইছে আবু বকর আমি নবীরে কত ভালোবাসে। এই কবির মনোযোগ বাবা, আমার নবী জানার মাধ্যমেও তবু আবু বকরকে কয়, আবু বকর, এ আবু বকর শোনো শোনো, আমার নাম তো দিতে বলি নাই, শুধু আল্লাহর নামের আংটি বানাইতে বলেছি। আল্লাহর নামের পরে আমার নাম চলে আসলো, ঠিক আছে, কিন্তু তোমার নাম কিভাবে আসলো? আমার নবী জানে, তবু আবু বকরকে জিগায়, আবু বকর আমি তোমার মুখে শুনতে চাই যে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, আবু বকর ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আংটি বানাইতে দিলেন, শুধু আল্লাহর নাম দিয়া আংটি বানাইতে বললেন, কিন্তু আমি আবু বকর তো আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আংটি যখন বানাইতে গেলাম, আমি সোনারুর কাছে বলে দিলাম যে আমি আপনার নাম ছাড়া আংটি বানাবো না, আমি আপনার নামটা দিয়ে দিচ্ছি। বলে ঠিক আছে, তোমার নাম কিভাবে ঢুকলো? বলে আমি রাস্তা দিয়ে আসি, তখন একটা লোক রাস্তার কিনারে দাঁড়ায় আছে, আর তিনি আমারে ডাক দিল। আংটিটা যখন তেনার হাতে তুলে দিলাম, তখন তিনি আংটিটা নেবার পর তিনি নিজে আমি আবু বকরের নামটা লিখে দিলাম। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, যিনি তোমার নাম লিখে দিয়েছে এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা দুনিয়ার কোনো মানুষ নয়। যিনি তোমার নামটা আমার নামের পরে দিয়েছে, ওই মানুষটার নাম হলো আল্লাহর ফেরেশতা জিবরাইল। জিবরাইল নিজে তোমার নাম আমার নামের পরে দিয়েছে। একটু জোরে কোয়া যাবে না সুবহানাল্লাহ? কেন? আল্লাহর নবী কয়, আবু বকর তুমি আমার নামটা মহব্বতে দেওয়ার কারণে, আমার নামটা দেওয়ার কারণে আল্লাহ তোমার নামটা আমি নবীর নামে লিখে দিয়েছে। বাজান রে, গভীর মনোযোগ। আবু বকর সিদ্দিক নবীজির সাহাবা হয়া নবীজিরে কত ভালোবাসে। কেন? তিনি তো জান্নাতি, তবু নবীরে কত মহব্বত করেছে। বোঝা গেল আমাদেরও ওই নবীকে মহব্বত করার দরকার আছে, কথা ঠিক না? গভীর মনোযোগ, যে নবীর কথা কোরআন পাকে বলেছে, কি বলেছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর নবী, যে নবীর চেহারা দেখলে মানুষ পাগল হয় নাই, গাছ পর্যন্ত পাগল হয়েছে। তো আমার নবীর চেহারা দেখে পাগল হয়েছে, কথা বাজান রে, গভীর মনোযোগ। আমার নবী মদিনাওয়ালা নবী, এমন নবী ছিল রে বাবা, যে নবীর চেহারা জঙ্গলার পশু পর্যন্ত দেখলে পাগলের মতো হয়ে গেছে, দেওয়ানা হয়ে গেছে। জঙ্গলার পশু বলে নবীর চেহারার দিকে তাকাইলে না খায়া আমাদের পেট ভইরা গেছে। মদিনাওয়ালা নবী এমন নবী ছিল রে বাবা। আসুন গভীর মনোযোগ। উসমান গনি তিনি তো এমন ব্যক্তি ছিল, উসমান গনি তিনি তো ধনী ব্যক্তি ছিল। উসমান গনির মন ছিল, তার সাথে ধন ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। উসমান গনির মন ছিল, আবার তার সাথে ধন ছিল। গভীর মনোযোগ রে বাবা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির দরবারে চলে গেল। তামাম সাহাবারা নবীজির সাথে বসা ছিল। উসমান
উসমান গনি আমার নবীজির দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে উসমান গনির বাড়িতে দাওয়াত গ্রহণ করেন। আমার নবীজি মায়ার নবী গো উসমান গনির দাওয়াত গ্রহণ করে নিল। বাবা উসমান গনির দাওয়াত নেবার পর এবার সাহাবা করে হুকুম দিয়ে দিল, এ সাহাবা চলো চলো উসমান গনির বাড়িতে দাওয়াত খাইতে যাব। এবার সাহাবারা আমার নবীজির সাথে যখন রওনা দিল রে বাবা, রাস্তা দিয়া যখন যায় আর উসমান গনি তখন তিনি আমার নবীজির কদম মুবারক অর্থাৎ পাও মুবারক গুলি হিসাব করেছে রে সুবহানাল্লাহ। কি হিসাব করে? নবীজি কতগুলি পাও ফেলাইতেছে, পাও গুলি হিসাব করে কে? উসমান গনি। উসমান গনি কোনদিন পাও হিসাব করে নাই, কিন্তু আজকে উসমান গনি কেন আমার নবীজির পাও মোবারক হিসাব করে? আমার নবীর চোখের পানি ফেলাইয়া কাঁদতেছিল কিসের জন্য? মদিনার জমিনে অনেক গরিব সন্তান ছিল রে বাবা, যাদেরকে বড় বড় ধনী ধনী মানুষেরা কিনে নিয়েছিল, নিজের গোলাম বানায়ছিল, কিন্তু ওই গরিব সন্তানেরা তারা বাবা মার কাছে যাইতে দেয় না, তারা বাবা মার কাছে যাইতে পারে না। আমার নবী মদিনাওয়ালা নবী কান্দে, এই পাগলেরা তো যাইতে পারে না। এই নবীকে খুশি করার জন্য উসমান গনি এই খবরটা জানলো, আমার মদিনাওয়ালা নবী এই যুবকদের জন্য কাঁদে, গরিব সন্তানের জন্য কাঁদে, তাদেরকে আজাদ করে দিতে হবে। উসমান গনি নবীর দাওয়াত দেওয়ার পর উসমান গনি আমার নবীর কদম মোবারক গুলি হিসাব করে, পাও মোবারক গুলি হিসাব করে রে বাবা। কেন হিসাব করে? হিসাব করতে করতে যাইতেছেন, কিছুক্ষণ যাওয়ার পরে আমার দয়াল দরদি নবী উসমান গনির দিকে তাকায়া বলে, উসমান গনি আজকে তুমি আমার পাও কেন হিসাব করো, আমার কদম কেন হিসাব করো? উসমান গনি ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এমনি আপনার পাও মুবারক হিসাব করি। বলে না না, কিছু কারণ আছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে আপনার পাও মুবারক হিসাব করি, মদিনার জমিনে অনেক গোলাম আছে, এই গোলাম গুলি আজাদ করার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার এক একটা পায়ের বিনিময়, এক একটা কদমের বিনিময় আমি উসমান গনি আপনার এক একটা পায়ের বিনিময় একটা করে গরিব গোলাম রে আজাদ কইরা দেব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি মকিবুর রহমান সাহেব কেবলা কি জিন্দাবাদ। মুফতি মকিবুর রহমান সাহেব কি তবে যাই না হোক, এখানে এসে গেছেন।